সতী জনক নন্দিনী। তুই তাহলে এখন ওকে চিনিস নি? জনক নন্দিনী বরং চুপচাপ থাকে আর আমাদের সর্বনাশ কামনা করে। আমিও তো এখন বুঝছি, আগে ভাবতাম নেহাত ভালো মানুষ, চুপচাপ থাকে। ভালো মানুষ আমাদের লঙ্কা সর্বনাশ হলো। চমৎকার রাজকুমার। রঘুমণি, রঘুমণি রক্ষা করো, রঘুমণি রক্ষা করো আমার রঘুমণি। কে কাঁদে? শীতলক্ষ, রথ থামাও। রঘুমণি, এর চেয়ে তোমরা আমায় মেরে ফেলছো না কেন? আমি যে সহ্য করতে পারছি না। রঘুমণি, রঘুমণি। মেরে ফেললে তো সব চুকিয়ে গেল, এমনি করে তোমার। ওকে মারছো কেন? ও বন্দিনী, আমাদের অপমান করেছিল। বন্দিনী? কে ওকে বন্দি করেছে? মহারাজ স্বয়ং। জ্যেষ্ঠতা তো ওকে বন্দি করেছে? হ্যাঁ রাজকুমার। কে তুমি? আমি আমি সীতা। সীতা? ওই যে অযোধ্যার রাজা দশরথ, তার পুত্র রামচন্দ্র, তার পত্নী। ও, তোমার স্বামী বুঝি জ্যেষ্ঠতাতর কাছে যুদ্ধে পরাজিত হয়েছেন? আমার স্বামীকে পরাজিত করার সত্যি ত্রিভুবনে কারও নেই। আশ্চর্য। তাহলে জ্যেষ্ঠতা তো তার কাছ থেকে তোমায় নিয়ে এলেন কি করে? দুষ্টের ছলের অভাব হয় না বাবা। দুষ্ট? কে দুষ্ট? তবে আর কি বলছি রাজকুমার, মহারাজকে এরকম গালাগালি করেছিল বলেই তো আমরা। তাই নাকি? আমার জ্যেষ্ঠতা তোকে অমন গালাগালি করো না, তিনি খুব ভালো মানুষ। তুমিই বলো না রাজকুমার, আমরা কি মহারাজের নিন্দা সইতে পারি? আমাদের কানে শুনলেও পাপ, তাই তো আমরা ওকে একটু শিক্ষা দিচ্ছিলাম। তোমরা কেউ এর ওপর কোনো অত্যাচার করবে না। আমি আগে জ্যেষ্ঠতা তোকে জিজ্ঞাসা করে আসি। বাবা শোনো, আমায় কিছু বলছো? তুমি কে বাবা? আমি মহামন্ত্রী বিভীষণের পুত্র তরণী সেন। মহারাজের রাবণ আমার জ্যেষ্ঠতা তো। জয় রাম জয় বিজয় রাঘব রাম। জয় রাম জয় রঘুকুল তিলক রাম। সুন্দর রঘুবর সুন্দর রঘুবর মূরতি নিরন্তর মানস নয়নে নেহারি। সুন্দর রঘুবর
নবদূর বাদল কোমল শ্যামল রূপ ছবি অনুপ তোমারি মানস নয়নে নেহারি সুন্দর রঘুবর আজানু লম্বিত করে ধনু শোভিত আজানু লম্বিত করে ধনু শোভিত শিরে জটা জুট ব্রত ধারী কমল নয়ন যাহা কমল বয়ান তাহা কমল নয়ন যাহা কমল বয়ান তাহা ভালে তিলক শোভে তারি মানস নয়নে নেহারি সুন্দর রঘুবর জন্ম জন্ম ধরে আশ্রয় দিও মোরে জন্ম জন্ম ধরে আশ্রয় দিও মোরে পদ পঙ্কজে ভজহারি নম সীতাপতি নম পরমাগতি নম সীতাপতি নম পরমাগতি অন্তরতম হে আমারি মানস নয়নে নেহারি সুন্দর রঘুবর জয় জয় রাম 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 রাম জয় রাম জয় রাম জয় রাম রাম জয় রাম জয় রাম জয় রাম তরুণী তরুণী সকাল থেকে কোথায় ছিলি বাবা? অশোকবনে। অশোকবনে? হ্যাঁ, ওখানে দেখলাম সীতাকে বন্দি করে রেখেছে। ওকে সীতা বলে দেখো না বাবা, তিনি তোমার মায়ের মতো। ও, তা সীতা মাকে জ্যেষ্ঠতা তো বন্দি করে রেখেছেন কেন মা? তা তো জানি না বাবা। আচ্ছা মা, সীতা মার স্বামী শ্রী রামচন্দ্র বুঝি মস্ত বড় বীর? শুধু বীর নন বাবা, নররূপে উনি নারায়ণ, আর সীতাই স্বয়ং লক্ষ্মী। জয় বিজয় রাঘব, জয় রঘুপতি রাম। ওই তোমার পিতা আসছেন, উনি সব বলতে পারবেন। আচ্ছা বাবা, সীতা মাই তো লক্ষ্মী দেবী। তুমি কি করে জানলে? মা যে বললেন। আর তার স্বামী
শ্রীরামচন্দ্রই তো নারায়ণ, না বাবা? হ্যাঁ তরণী। অথচ শ্রীরামচন্দ্রের সঙ্গে জ্যেষ্ঠতা তোর বিবাদ, তুমি তবে তার পূজা করো কেন বাবা? কেন করি? তিনি যে আমার ইষ্ট দেবতা বাবা। জগতের সমস্ত পাপ দূর করতে তিনি এসেছেন পৃথিবীতে। পিতৃসত্য পালনের জন্য ভরতকে রাজ্য হাত দিয়ে 14 বছর বনবাসে রয়েছে। নবদূর পাদল ঘনশ্যাম শ্রীরামচন্দ্র পাতকী তারণের জন্য বা ধরাধামে আবির্ভূত হয়েছে। সীতামা, আর আপনি আমায় ফাঁকি দিতে পারবেন না। এবার আমি জেনে গেছি আপনি কে। বলবো আপনি কে? বলো। আপনি আমার সীতামা। তুমি কি করে জানলে তরুণী? বাহ, মা যে বললেন আপনি যে স্বয়ং লক্ষ্মী, আপনাকে সীতা বলে ডাকতে নেই, সীতা মা বলে ডাকতে। ও আচ্ছা তরুণী, আমি তো তোমার সীতা মা, মাকে আপনি বলে ডাকতে হয় বুঝি? না, তুমি আমার সীতা মা। এবার থেকে তোমাকে আমি তুমি বলেই ডাকবো। তবে সীতা মা, নারায়ণকেও কিন্তু তুমি বলে ডাকবো। তিনি যে নারায়ণ, এও বুঝি তোমার মা বলে দিয়েছেন? হ্যাঁ সীতা মা, মাও বলেছেন, বাবাও বলেছেন। আর জানো সীতা মা, বাবা শ্রীরামচন্দ্রের পুজো না করে জলগ্রহণ করেন না। তাকে পুজো করেন তোমার পিতা এই লঙ্কাপুরীতে? হ্যাঁ। আচ্ছা সীতা মা, কি বাবা, শ্রীরামচন্দ্রের সঙ্গে যুদ্ধ বুঝি কেউ পারে না? তিনি যে বীরশ্রেষ্ঠ। আমি কিন্তু একদিন তার বীরত্ব পরীক্ষা করব। তুমি হাসছো সীতা মা? জানো, আমার বীরত্ব দেখে স্বয়ং ব্রহ্মা আমায় বর দিয়েছেন। তাই নাকি? হ্যাঁ, তার বরে আমি অজেয়। এই দেখো আমার সেই অক্ষয় অমর কবচ। যতক্ষণ এই কবচ আমার দেহে থাকবে না, ততক্ষণ কারো সাধ্য নেই যে আমায় হারিয়ে দেয়। তাই তো, তুমি সবাইকে হারিয়ে দেবে, এ তো ভাবনার কথা তরুণী। আমি বুঝতে পারছি সুধীর, আমাদের আরো ধৈর্য ধরে অগ্রসর হতে হবে। কিন্তু প্রভু, আপনার কৃপায় সাগর তো তুচ্ছ, আমরা বৈতরণী পার হতে ভয় করি। তা আমি জানি সুধীর, কিন্তু প্রতিদিন শুধু আমার ভয় হয় সীতাকে রাবণ কত লাঞ্ছনাই না করছে। না না প্রভু, নলকুবেরের অভিশাপ আছে। স্বেচ্ছায় কোনো নারী আত্মদান না করলে রাবণ যদি শক্তির দম্ভে তাকে অধিকার করতে যায়, তখনই তার মৃত্যু হবে। তবে রাক্ষস রাবণের সে শক্তির দম্ভ থাকবে না। না ভাই, ভুলে যেও না, রাবণ অমিত শক্তি। সাগরমে কলাবৃত মণিদ্যুতি হীরক পরিশোভিত সুবর্ণময় মণ্ডিত লঙ্কাদেশ্বর অমিত বিক্রম রাক্ষস কুল তিলক মহাবলী নরদুষ্মল বীরশ্রেষ্ঠ মহারাজা রাবণ। মহামন্ত্রী বিভীষণ, লঙ্কেশ্বর, আজকের কর্মসূচি। আজ বন্দীদের বিচারের দিন লঙ্কেশ্বর। ও, তাদের আনতে বলো। মকরাক্ষ, মহারাজ, বন্দীদের নিয়ে এসো। এরা কারা মকরাক্ষ? এরা স্বর্গের দেবতা, মহারাজের উদ্যান পালক। এদের বিরুদ্ধে কিসের অভিযোগ মাতুল?
ওই রামচন্দ্রের অনুচর হনুমান যে লঙ্কা দগ্ধ করেছিল, এরা তার সহায়তা করেছিল। শত্রুকে সহায়তা করেছিল? এদেরও তাহলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জীবন্ত দগ্ধ করো। যে আজ্ঞে মহারাজ। কিন্তু মহারাজ, এরা দেবতা, অমর। অমর? ও, তাহলে মর জগতের চির যন্ত্রণায় এদের ভোগ করতে দাও। এদের গলায় পাথর বেঁধে সমুদ্রের জলে ডুবিয়ে রাখো। হ্যাঁ, আর পলে পলে এরা অমরত্ব উপভোগ করুক। হ্যাঁ, কিন্তু আমরা নিরপরাধ, বিনা দোষে আর যে শাস্তি আমাদের দিচ্ছ, একদিন তার সমুচিত প্রতিফল পাবে। যাও, এদের নিয়ে যাও আমার সম্মুখ থেকে। কি সংবাদ ময়ূক? অশোক বনের চেড়িরা আপনার কাছে এক নিবেদন জানিয়েছে মহারাজ। বলো তাদের কি নিবেদন? রাজকুমার তরুণী সেন বর্তমানে অশোক বনে সীতা দেবীর রক্ষণাবেক্ষণে বাধা দিচ্ছেন, তাই তারা। তরুণী বাধা দিচ্ছে? কিরকম? না না, তরুণী বাধা দেবে কেন? হয়তো চেড়িরা সীতা দেবীর উপর অত্যাচার করছিল, তাই সে। তুমি থামো বিভীষণ। হ্যাঁ, তরুণী কি করেছে? তিনি আদেশ দিয়েছেন সীতা দেবীর প্রতি কোনো শাস্তি বিধান করা যাবে না। তরুণী এই আদেশ দিয়েছে? হ্যাঁ মহারাজ। ও বালক। তরুণী বালক। সে আদেশ কি চেড়িরা পালন করবে মহারাজ? মূর্খ! এক বালক কি বলেছে না বলেছে অমনি তার আদেশ পালন করতে হবে? যেখানে স্বয়ং মহারাজ জানিয়ে দিয়েছেন সেখানে। না 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 মাতুল, তরুণী যখন বলেছে তখন না হয় থাক, না পরে না হয়। এই তো ভাগিনী, তরুণী তরুণী করেই তুমি গেলে। দেখছি তার স্নেহে তুমি অন্ধ। আচ্ছা, সে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে আমাদের সমর্থন করতে হবে? না না মাতুল, তরুণী যখন নিষেধ করেছে তখন থাক। যা ময়ূক, তুমি চেড়িদের বলো যে তারা যেন রাজকুমারের আদেশই পালন করে। যথাজ্ঞা মহারাজ। আজ আমি বড় পরিশ্রান্ত। আজ এইখানেই সভাভঙ্গ হোক। এসো মাতুল। চলো। মাতুল, তুমি এত বিমর্ষ কেন? উৎফুল্ল হওয়ার কোনো কারণ দেখছি না বলে। আজকে লঙ্কায় যদি দশাননের আদেশের উপরে এক বালকের আদেশ কার্যকরী হয়, তাহলে সেখানে আনন্দে থাকি কি করে? তুমি বালকের মতো কথা বলছো মাতুল। তরুণীর কতই বয়স, তার সামান্য একটা ইচ্ছায় আমি বাধা দেব? না না না, আমি তা বলছি না। আমি তা বলছি না তরুণীর ইচ্ছে কেন বাধা দেবে। কিন্তু কথা কি জানো, সীতার উপরে একটু কঠোর না হলে তোমার আসল উদ্দেশ্যই যে ব্যর্থ হবে। এতে যে সীতার ঔদ্ধত্যকে বাড়িয়ে তোলা হবে। তুমি ভুল করছো মাতুল। রমণীকে আয়ত্তে আনতে হলে তাকে আঘাতও করতে হবে, আবার আদরও করতে হবে। তা যা বলছো এটা ঠিকই। এই দেখো না, এই বিষয়ে একটু অতিরিক্ত বিবেচক হতে গিয়েই তো মরেছি। আজকে অবস্থা এমন হয়েছে যে তোমার মাতুলানির গাত্র স্পর্শ করে একটি কথা আর বলবার উপায় নেই। ছন্দে
নব যৌবন জাগে নয়ন পলকে বিজলি ঝলকে নব যৌবন জাগে মিলন পিয়াসি হৃদয়তে আসি মিলন পিয়াসি হৃদয়তে আসি ফুল বসন্ত রাগে নয়ন পলকে বিজলি ঝলকে নব যৌবন জাগে আজি চন্দন বন হতে মধু মৃদু সৌরভ স্রোতে আজি চন্দন বন হতে মধু মৃদু সৌরভ স্রোতে গীতালি ছন্দে নয়নানন্দে চাহি যে আখির আগে নব যৌবন জাগে মায়া ভরা রাতে মন ভিনা বাজে ফুল বিথি আজি ফুলে ফুলে সাজে মায়া ভরা রাতে এসো প্রিয়তম এসো প্রিয়তম এসো প্রিয়তম এ জীবনে মম এসো অনুরাগে এসো অনুরাগে মরমের মাঝে মায়া ভরা রাতে গমদনি সনি দপা দপা মা পমা গা নি দপা মা গা গমদ মদনি দনি দা দনি দম গরি দা নি দনি দনি দা দনি দা দনি দা পমা গమ গమ গা গমদনি দা গমদনি দা গমদনি দা মায়া ভরা রাতে মন বিনা বাজে মায়া ভরা রাতে মায়া ভরা রাতে মায়া ভরা রাতে অপূর্ব সুন্দর মনোহর হ্যাঁ তরুণী, তুমি এখানে? আহ এই সময় তুমি আবার এখানে কেন? দেখছো মহারাজ এখন ব্যস্ত রয়েছেন। না না, কাছে এসো তরুণী, কাছে এসো। জ্যেষ্ঠদা তো আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আপনার এখন সময় হবে? আরে এখন কি একটা কথা বলবার সময়? কি জ্বালাতন! যাও যাও, পরে হবে পরে হবে। না না না, পরে কেন? বলো তরুণী, কি বলছিলে? কিন্তু ও আচ্ছা, চলো বৎস, আমরা অন্যত্র যাই। এই তরুণী লঙ্কার তরি ডোবাবে একদিন, এ আমি একেবারে দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। এসো তরুণী।
তরুণী, কি তোমার কথা শুনি? জ্যেষ্ঠদা তো সীতামাকে আপনি বন্দি করে এনে খুব ভালো কাজ করেছেন। তাহলে সীতাকে বন্দিনী করায় তুমি আনন্দিত বৎস? নিশ্চয়ই। সীতামা যে লক্ষ্মী, আপনি লক্ষ্মীকে বন্দি করে এনেছেন, এতে আনন্দ হবে না? অথচ সকলে বলে আমি অন্যায় করেছি। সীতাকে ফিরিয়ে দেওয়াই আমার উচিত। না না জ্যেষ্ঠদা তো, সীতামাকে কিছুতেই ফিরিয়ে দেবেন না। আমি সীতামাকে পাহারা দেব। কিন্তু জ্যেষ্ঠদা তো, সীতামার উপর যে চেরিরা অন্যায় অত্যাচার করে, সেটা যে বন্ধ করে দিতে হবে। তাই দিও তরুণী, তুমি তাই দিও। শুধু দেখো সে যেন চলে না যায়। কিন্তু জ্যেষ্ঠদা তো। বলো তরুণী। তাহলে আরেকজনকেও যে বন্দি করে আনতে হচ্ছে জ্যেষ্ঠদা তো। কাকে? শ্রী রামচন্দ্রকে। হ্যাঁ, একদিন তুমি দেখবে তরুণী, রামচন্দ্র আমার কাছে বন্দী হয়েছে। আমি যাই জ্যেষ্ঠদা তো, সীতামাকে এই কথাটা বলে আসি। সীতামা, 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 আর ভয় নেই। কেন, কি হলো? জ্যেষ্ঠদা তো বলেছেন তিনি আবার শ্রী রামচন্দ্রকে বন্দি করে নিয়ে আসবেন। এ কি কখনো সম্ভব? কেন সম্ভব নয়? তোমার রঘুমণিকে বন্দি করতে পারে ত্রিভুবনে এমন কেউ নেই। কিন্তু আমি পারবো, তুমি দেখে নিও। তার সঙ্গে একবার দেখা হলে হয়। ভক্তের কাছে ভগবানকে বন্দি হতেই হবে। আমার মনস্কামনা পূর্ণ কর মা। সামান্য নর ও বানরের হাতে এই অপমান আর আমার সহ্য হয় না। ও মহারাজ এখানে? মন্দোদরী, সীতাকে বন্দিনী করে মহারাজের মনস্কামনা পূর্ণ হয়নি? অপমানের জ্বালা দশানন কোনোদিন ভোলে না। যতক্ষণ না রামচন্দ্রকে বন্দি করে এনে সীতার সামনে লাঞ্ছিত নির্যাতিত করতে পারবো, ততক্ষণ আমার তৃপ্তি নেই। মহারাজ ভুলের ওপর ভুল করে পাপের ভার কেবল বাড়িয়েই চলেছেন। পাপ? পরস্ত্রীকে অপহরণ করে লঙ্কা দগ্ধ হয়েছে, এবার আরো সর্বনাশের আগুন জ্বলবে। কে বলে এ কথা? লঙ্কার আবাল বৃদ্ধ বনিতা সকলেই বলে। এ তোমার ভুল ধারণা মহারানী। এই কিছুক্ষণ আগে বালক তরণী বলে গেল আমি ঠিক কাজই করেছি। ও মহারাজের মন্ত্রণাদাতা তাহলে আজকাল রাজভ্রাতা বিভীষণ নন, তার বালক পুত্র তরণী সেন। তরণী সেন সামান্য বালক নয়, সে প্রখর বুদ্ধিমান। তাছাড়া যুদ্ধেও সে অপরাজেয়। যাক, নিশ্চিন্ত হলাম। তাহলে সেই বালকই যেন লঙ্কাকে রক্ষা করে। জয় বিজয় রাঘব রাম, জয় রাম, জয় রঘুকুল তিলক রাম, সুন্দর রঘুবর, সুন্দর রঘুবর, মূরতি নিরন্তর, মানস নয়নে স্নেহারে, সুন্দর রঘুবর, আজানুলম্বিত করে ধনু শোভিত, আজানুলম্বিত করে ধনু শোভিত, শিরে জটা জুট ব্রত ধারে, কমল নয়ন যাহা কমল বয়ান
জয়স্তু। বসো বোন। তুমি নিশ্চয়ই তরণীর মা? হ্যাঁ দিদি। এতদিন এখানে আছি, একদিনও আসুনি কেন ভাই? প্রতিদিনই তোমার শ্রীচরণ দর্শনের জন্য মন আমার ব্যাকুল হয়েছে, কিন্তু তখনই বাধা দিয়েছে লজ্জা আর ভয়। লজ্জা? কিসের লজ্জা, কিসের ভয় শর্মা? তুমি তো কোনো অন্যায় করনি। আর তাছাড়া তরণীর মুখে আমি সব শুনেছি, তোমার কথা, মহামন্ত্রী বিভীষণের কথা, রঘুমণির প্রতি তোমাদের নিষ্ঠার কথা। তরণী তোমাকে দেখে অব্দি তো সীতামা সীতামা করে পাগল। পিতার মুখে রঘুমণির কথা শুনে সে তার ছবি আঁকতে আরম্ভ করে দিয়েছে। রঘুমণির ছবি আঁকছে তরণী, তাকে না দেখে? তুমি, মহামন্ত্রী বিভীষণ, তরণী, তোমরা সকলে যে রঘুমণির পূজা করো, এ কথা যদি লঙ্কেশ্বর জানতে পারেন? জানতে তিনি ঠিকই পারবেন। তাই বলে কি আমাদের যিনি আরাধ্য দেবতা তাকে মন থেকে মুছে ফেলতে বলো? তোমার জন্য না একটা খুব ভালো জিনিস এনেছি। কি বাবা? এই জয় রঘুমণি, জয় রঘুমণি, জয় রঘুমণি। আচ্ছা তরুণী, তুমি তো তাকে কোনোদিন দেখোনি, তাকে না দেখে কি করে এই ছবি আঁকলে? কেন? বাবাজি বলেছেন, আজ লম্বিত করে ধনু শোভিত, শিরে জটা জুটো ব্রত ধার। আর তাছাড়া আমি তো সবসময় তারই ধ্যান করি। আচ্ছা সীতামা, ছবিটা ঠিক রঘুমণির মতো হয়নি? হ্যাঁ বাবা, ঠিক হয়েছে। আচ্ছা ছবিটা দাও, আমি এটা শেষ করে দিই। ধন্য তরণী, ভক্ত অন্তরে পেয়েছে ভগবানকে, সাধনায় পেয়েছে সাক্ষাৎ, মিলন হয়েছে ছবিতে। আর ধন্য তুমিও শর্মা, এমন যার পুত্র, তার মতো সুখী আর কে আছে বলো? সে তোমারই আশীর্বাদে দেবী। কিন্তু যে অন্যায় করেছেন লঙ্কেশ্বর তোমার উপরে, এর প্রতিকার করবেন বিধাতা। যে কামনার আগুন তিনি জ্বালিয়েছেন, সেই আগুনেই তিনি তিলে তিলে দগ্ধ হবেন।
সুন্দর, তোমার ওই অপূর্ব সঙ্গীত আমাকে এখানে টেনে নিয়ে এলো সুন্দরী। দেবী শোনো শোনো। চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। দূর হো রাক্ষস, দূর হো। দূর? কিন্তু দূর হয়ে যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি সুন্দরী। রুক্মিণী, রুক্মিণী, তরুণী, তরুণী। তোমার কাছে কে এসেছিল বলো তো সীতামা? এক দৈত্য বাবা। দৈত্য? তার সাহস তো বড় কম নয়। দাঁড়াও, আমি এখনই জ্যেষ্ঠ তাতুর কাছে যাচ্ছি। না না, তাকে কিছু বলবার প্রয়োজন নেই। আমি আমি তো এমনি ভয় পেয়েছিলাম। চলো সীতামা, তুমি আমাদের ঘরে থাকবে, চলো। সেখানে থাকলে তুমি আর এরকম ভয় পাবে না। তা হয় না তরুণী। আমি ভয় পেলে রঘুমণিকে ডাকলেই তিনি এসে রক্ষা করবেন। এই তো তুমি ভয় পেয়ে রঘুমণিকে ডাকছিলে, কই এলেন তোমার রঘুমণি? এই তো তুমি এলে, রঘুমণি তো তোমায় পাঠিয়ে দিলেন। তুমি যে রঘুমণির ভক্ত, ভগবান কি নিজে হাতে কিছু করেন? তিনি তো ভক্তদের দিয়ে সবকিছু করান। ও, তিনি আমায় দিয়েই তোমায় রক্ষা করলেন। জয় রঘুমণি, জয় রঘুমণি, জয় রঘুমণি, জয় রঘুমণি, জয় রঘুমণি, জয় রঘুমণি। আমি যা বলছি এ কথা সম্পূর্ণ সত্য। তুমি বলো কি মাতু? এও কি সম্ভব? বিভীষণ? হ্যাঁ হ্যাঁ সম্ভব। দেখো বাবাজি, আমার এই চোখ দুটো এই সব দিকে ঘুরছে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওর দৃষ্টি পড়েছে ওই সীতার দিকে। ও, তাহলে সেই সমস্ত কৌশল করে। হ্যাঁ দাদা, এই যে ভাগিনীও এসে এই তোমার কথাই হচ্ছিল। দশাননকে বলছিলাম যে লঙ্কায় যদি কারো সঙ্গে পরামর্শ করতে হয় তাহলে সে আমাদের বিভীষণ, ও একটি রত্ন। আচ্ছা তাহলে আমি চলি। দাঁড়াও মাতুল, কথা আছে। তরুণীকে তোমরা অত্যন্ত অবহেলা করছো বিভীষণ। সারা দিন সে কোথায় থাকে, কখন আহার করে, কখন নিদ্রা যায়, তোমরা কিছুই দেখো না। একই কথা বলছেন দাদা? তরুণী আমার একমাত্র সন্তান, তাকে অবহেলা করি এ সংবাদ আপনাকে কে দিল? আমি রাজকার্য পরিচালনা করি, তোমাদের সব সংবাদই আমার কাছে আসে। তরুণী আজকাল অশোক বনে থাকে। সে মৃগয়া, শস্ত্রচর্চা সবকিছু পরিত্যাগ করেছে। এর অর্থ কি? তরুণী সীতা দেবীকে ভক্তি করে, তাই সে সেখানে। রাক্ষস সন্তান ভক্তি করবে সামান্য মানবীকে? সীতা দেবী সামান্য মানবী নন দাদা, তার প্রতি ভক্তি। আমিও তোমার কম ভক্তির পাত্র নই। নিশ্চয় আপনার উপর ভক্তি যদি থাকে সব সময় যেন তারই পরিচয় পায়। যাও। ত্রিভুবনের অধীশ্বর হয়ে দীর্ঘজীবী হও বৎস। তোমার রাজনীতির ক্ষুরধার তরবারি একেবারে দুদিক কর্তন করতে করতে চলেছে। আমরা শুধু দেখছি আর হাসছি, হাসছি আর। মাতুল, তরুণী আসছে, ওর সঙ্গে আমার কথা আছে। এসো মাতুল। তরুণী। জ্যেষ্ঠতা তো? আজকাল তোমায় দেখতেই পাই না তরুণী, কি করো, কোথায় থাকো? সীতা মায়ের কাছে। ওই এক কাজ, খালি সীতামা সীতামা আর সীতামা। জানেন জ্যেষ্ঠতা তো, তার কাছে শ্রীরামচন্দ্রের গল্প শুনতে আমার ভারী ভালো লাগে। হ্যাঁ,
শত্রুর গল্প শুনতে তোমার ভালো লাগে? শত্রু? জ্যেষ্ঠ দাদা, শ্রীরামচন্দ্র আমাদের শত্রু? হ্যাঁ, শত্রু মানে তার সঙ্গে আমাদের বিরোধ তো। হ্যাঁ, বিরোধ, সাংঘাতিক বিরোধ। তাছাড়া দিন রাত। মাতুল, চলো তরুণী, আমরা উদ্যানে যাই। আমি যখন ছবি আঁকতে যাচ্ছি। ছবি পরে আঁকবে, চলো যাই। গেল, সব বন্ধ হয়ে গেল। এসো তরুণী, এখানে বসা যাক। আচ্ছা তরুণী, সব সময় অশোক বনে থাকাটা কি ভালো? শস্ত্র চর্চা, মৃগয়া এসব তো প্রায় ছেড়েই দিয়েছ। কতদিন আমরা একসঙ্গে মৃগয়া যাইনি বলতো? তা অনেকদিন হবে জ্যেষ্ঠ দাদু। এই দীর্ঘদিনের অবকাশে হয়তো সব ভুলেই গেছো। না 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 জ্যেষ্ঠ দাদু, আমি কিচ্ছু ভুলিনি। আপনি পরীক্ষা গ্রহণ করুন। পরীক্ষা? হ্যাঁ। আচ্ছা বেশ, ওই যে গাছে আম্রগুচ্ছটি রয়েছে ওটিকে তীরবিদ্ধ করো দেখি। বেশ, কিন্তু তার আগে আপনি একবার আমায় দেখিয়ে দিন। আমি? হ্যাঁ। তা আমার কাছে তো কোনো অস্ত্র নেই। এনে আচ্ছা, বেশ, এবার আমাকে দিন। ওই যে ওই দূরের আমটা, যেটা সবচেয়ে পাকা, সেইটা আপনার জন্য এনে দিচ্ছি। ও, আমার চোখটা বেঁধে দিন। চোখ বন্ধ করব? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এখনো দেখতে পাচ্ছি। এই যে বন্ধ কর। চমৎকার চমৎকার বজ্র। আচ্ছা তরুণী, আমি বড় পিপাসার্থ, তুমি আমার জন্য জলের ব্যবস্থা করতে পারো? নিশ্চয়ই, আপনার জন্য এক্ষুনি আমি জলের ব্যবস্থা করছি জ্যেষ্ঠ দাদু। সুন্দর সুন্দর। আমাদের বোধ হয় এখানেই থামতে হলো। তাই তো ভাবছি দাদা। সম্মুখে মহাসমুদ্র, এই বাহিনী নিয়ে আর তো অগ্রসর হওয়া সম্ভব নয় সুগ্রীব। আপাতত সম্ভব না হলেও আপনার শ্রীচরণ কৃপায় মহাবীর যেমন একদিন সাগর পার হয়ে গিয়েছিল, আমরাও অনায়াসে এই মহাসাগর পার হয়ে যাব প্রভু। তাহলে এই স্থানে শিবির স্থাপনের ব্যবস্থা করো সুগ্রীব। যথাজ্ঞা। মহাবীর, প্রস্তুত হও। যথাজ্ঞা প্রভু।
মহারাজ, কি সংবাদ অংশু? সমুদ্রের অপর পারে রামচন্দ্র তার বাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন। রামচন্দ্র? হ্যাঁ মহারাজ, ওখানে বানর সৈন্যরা অস্ত্র নিয়ে চলাফেরা করছে। অস্ত্র নিয়ে চলাফেরা করছে বানর সৈন্য? বানর সৈন্য? তাহলে চলো আমরাও কাঁদি কাঁদি কদলি নিয়ে গিয়ে তাদের অভ্যর্থনা করি গিয়ে, চলো। হ্যাঁ মাতুল, হ্যাঁ আর কি দেখেছো? মনে হলো তারা পাতা দিয়ে ঘরও বেঁধেছে। মহারাজ, দূত মুখে গুরুতর সংবাদ পেলাম মকরাক্ষ। আমিও সেই সংবাদ শুনে আপনার কাছে এসেছি মহারাজ। তাহলে অবিলম্বে লঙ্কার সাগর তীরে প্রহরীদের সতর্ক দৃষ্টি রাখতে বল। যথা আজ্ঞা মহারাজ। রামচন্দ্র এসেছে বানর সৈন্য নিয়ে। মহারাজ, আমায় ডেকেছেন? হ্যাঁ, শোনো বিভীষণ, বানরাধিপতি রামচন্দ্র শুনলাম সাগরের অপর পারে এসে পৌঁছেছেন। তা তাকে যখন এত নিকটেই পাওয়া গিয়েছে তখন আমরাই তাকে সহস্তে কদলী ভক্ষণ করিয়া আসি। মহারাজ, আমি বরঞ্চ বাইরে মন্ত্রণা কক্ষে অপেক্ষা করছি। কেন? রামচন্দ্রের গুণকীর্তন শুনে তুমি কি ব্যথা পেলে নাকি? ব্যথা পাওয়ারই কথা মহারাজ। শ্রীরামচন্দ্রের বিরুদ্ধে অকারণে কটূক্তি শুনে কোনো লাভ নেই। অকারণে? ভুলে গেছো ভগিনী শূর্পণখার লাঞ্ছনার কথা, আমাদের বংশের অপমানের কথা, আমার লঙ্কার অপমান? আমরা শুধু এক পক্ষেরই কথা শুনেছি মহারাজ। তোমার বিশ্বাস রাম কোনো অন্যায় করেনি? শ্রীরামচন্দ্র সর্বগুণের আধার, নররূপে নারায়ণ, সত্যব্রতী মহাত্মা। তিনি অন্যায় করবেন? কথার একটা সীমা আছে বিভীষণ। আমার সামনে দাঁড়িয়ে শত্রুর গুণকীর্তন করতে তোমার জিহ্বা সংকুচিত হচ্ছে না? দেখছি রাম ভক্তির বীজ তুমি লঙ্কায় বপন করেছো। লঙ্কা যদি রাম ভক্ত হয়ে যায়, তাহলে একদিন শ্রীরামচন্দ্রের পূর্ণ স্পর্শে লঙ্কা উদ্ধার হয়ে যাবে। সীতা দেবীকে এখানে এনে আমরা যে মহাপাপ হবে বিভীষণ, তোমার মুখে সীতার কোনো কথা আমি শুনতে চাই না। আমি লক্ষ্য করেছি সীতার প্রতি তোমার আসক্তি দিনের পর দিন বেড়েই চলেছে। কেন তাও আমি জানি। তুমি নিজে মহারাজ, আপনার মুখ থেকে এই কথা শোনার আগে আমার মাথায় বজ্রপাত হলো না কেন? জনক নন্দিনী সীতা দেবী, স্বয়ং লক্ষ্মী, আমার মাতৃস্বরূপা, আমার ধ্যানের আরাধ্যা দেবী। তোমার ধ্যানের আরাধ্যা দেবীকে আমি আমার পদ সেবার দাসী করে রেখে দেব। দেখি কে তাকে উদ্ধার করে। শান্ত হন মহারাজ, ও কার্যে সমস্ত লঙ্কাপুরী একবারে ধ্বংস হয়ে যাবে। তুমি আমাকে ভয় দেখাতে চাইছো বিভীষণ? না মহারাজ, ভয় আমি দেখাতে চাইছি না। তবে অন্যায় যে করে আর অন্যায় যে সমর্থন করে, তারা দুজনেই সমান অপরাধী। আপনার পায়ে ধরি মহারাজ। অপরাধী? আমি অপরাধী? লঙ্কার অভিশাপ, বংশের কলঙ্ক, আজ থেকে তুমি লঙ্কা থেকে নির্বাসিত। মহামাত্র বিভীষণ, তোমার ভাই। নির্বাসিত, নির্বাসিত, নির্বাসিত। রঘুপতি, তুমি কি করলে রঘুপতি? তুমি কি করলে? তুমি কি করলে রঘুপতি? রঘুপতি,
তো নয় শর্মা, এ রাজ তিলক। রাজ তিলক? হ্যাঁ, এ রাজ তিলক। আমি মহারাজের অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলে পদাঘাত করে মহারাজ আমায় লঙ্কা থেকে নির্বাসিত করছেন। নির্বাসিত করেছেন? হ্যাঁ শর্মা, নির্বাসিত করেছেন। চলো আমরাও চলে যাই। মহারাজা শুধু আমাকেই নির্বাসিত করেছেন শর্মা, তোমাদের নিয়ে যাওয়ার অধিকার তো দেননি। তুমি স্বামী, তুমি যদি চলে যাও আমি কি নিয়ে থাকবো? আমার ইষ্ট দেবতা রইলেন, সীতামা রইলেন, তারাই তোমাকে দেখবে শর্মা, তারাই তোমাকে দেখবে। আমি চলি শর্মা, তরুণীকে দেখো। শর্মা, তরুণীকে দেখো। আমি চলি, আমি চলি শর্মা, আমি চলি। রঘুপতি, বাবা, 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 কি রক্ত? ও কিছু নয় তরুণী, ও কিছু নয়। আমি লঙ্কা ছেড়ে চলে যাচ্ছি তরুণী। তোমার জ্যেষ্ঠতা তো আমায় নির্বাসিত করেছেন। নির্বাসিত করেছেন? হ্যাঁ বাবা, নির্বাসিত করেছেন। তুমি যদি চলে যাও তাহলে আমরা কার কাছে থাকবো বাবা? আমি বা কি করব? মহারাজের আদেশ প্রতিপালন করবে। এ কথা ভুলো না বাবা, তিনি আমাদের অন্ন দিয়ে প্রতিপালন করেছেন। আমরা তার অন্ন দাস, তার আদেশ প্রতিপালন করা আমাদের কর্তব্য। আমি চলি তরুণী, আমি চলি তরুণী, আমি চলি। বাবা চলে গেলে জ্যেষ্ঠ দাদা তাকে দেশ থেকে নির্বাসিত করেছেন মা। জানি বাবা, জানো, কিন্তু বাবা তো কোনোদিন কোনো অন্যায় করেনি মা। না তারণী, তিনি কোনো অন্যায় করেননি। তবে তবে জ্যেষ্ঠতা তো কেন তাকে নির্বাসিত করলেন মা? কেন কেন শাস্তি দিলেন বলো মা? প্রশ্ন তুমি আমায় করো না তারণী। তোমার পিতার আদেশ দশানন্দে সে রাজা, তার আদেশ পালনে আমাদের কাজ। আমি প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন প্রার্থী। প্রভু শ্রীরামচন্দ্রের দর্শন প্রার্থী? কোথা থেকে আসছে? লঙ্কা থেকে ভাই। নিশ্চয়ই কোনো গুপ্তচর? আমি গুপ্তচর নই ভাই, আমি নিরস্ত্র। আমি রাজা দশাননের দাতা বিভীষণ। ও বিভীষণ, আচ্ছা একে প্রভু শ্রীরামচন্দ্রের কাছে নিয়ে যাও।
প্রভু, লঙ্কাধিপতি রাবণের ভ্রাতা বিভীষণ আপনার দর্শন প্রার্থী। বিভীষণ? এখানে তার কি প্রয়োজন? প্রভু, আমি আপনার পদতলে আশ্রয় নিতে এসেছি। দয়া করে আপনার পাদ পথে আমাকে আশ্রয় দিন। এই আমার অন্তরে একান্ত বাসনা প্রভু। প্রভু, এ রাবণের নূতন এক চাতুরী। না সখী, ওঠো। আমি জানি তুমি আমাকে। আমি আপনার দাসানো দাস প্রভু, আমি আপনার দাসানো দাস। না, তুমি সখা, আমার ভাই। হ্যাঁ, বিভীষণ আমার ভাই। লোকে বলে আমি তার প্রতি অন্যায় করেছি। না, অন্যায় আমি করিনি। রাম ভক্তির বীজ সেই তো এখানে বপন করেছে। কিন্তু তার পুত্র তরণী আমার বড় আদরের, তার মনে আমি ব্যথা দিয়েছি। তরণী, 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 মহারাজ, মন্দোদরী, মহারাজ দেখছি বালকের সঙ্গে থেকে থেকে বালকের মতোই হয়ে যাচ্ছেন। যাকে পদাঘাতে রাজ্য থেকে নির্বাসিত করেছেন তার পুত্রের জন্য এত ব্যাকুলতা? বালককে হিংসা করে তোমার নারীত্বের অমর্যাদা করো না মন্দোদরী। হিংসে আমি কাউকে করি না মহারাজ, শুধু আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যে বালকের প্রতি আপনি স্নেহে অন্ধ, সেই বালকের পিতার প্রতি যে অন্যায়। কিসের অন্যায়? তোমার স্পর্ধার একটা সীমা থাকা উচিত। সত্যের স্পর্ধা চিরদিনই সীমাহীন। মহারাজ, আমি আপনাকে মিনতি করছি, আপনি সীতাকে মুক্তি দিন, ধ্বংসের হাত থেকে লঙ্কাকে বাঁচান। নারীর পরামর্শ শুনে লঙ্কেশ্বর রাবণ তার রাজ্য পরিচালনা করবে? নারী চিরদিনই নারী। হ্যাঁ, নারী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একদিন এই নারীর জন্যই রক্ষকুল ধ্বংস হয়ে যাবে। লঙ্কাধিপতি রাবণ মহিষী মহারানী মন্দোদরী, মহারানী এসেছেন, দাঁড়াও। কোনো প্রয়োজন নেই, তোমরা সব সরে যাও। দেবী, আমাকে দেখে তুমি আশ্চর্য হয়েছ না? এই রাক্ষস পুরীতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই মহারানী। মহারানী মন্দোদরী বোধ হয়ে এসেছেন বন্দিনী সীতাকে পরিহাস করতে। না, পরিহাস নয়, আমি এসেছি তোমাকে শ্রদ্ধা জানাতে। এই মঙ্গল সিঁদুর তোমাকে পরিয়ে দিতে, তোমার কল্যাণের জন্য। আমার কল্যাণ না নিজের কল্যাণ? আচ্ছা দাও। তোমারও স্মৃতির সিঁদুর রক্ষা হবে মহারানী। দেবী, এই যে নারীর স্বাভাবিক ধর্ম, কেউ সিঁদুর দিলে তাকেও যে প্রতিদান দিতে হয়, তারও মঙ্গল কামনা করতে হয়। তুমি দেবী, তোমার কথা মিথ্যে হবার নয়, কিন্তু আমার স্বামী যে অন্যায় দশানন করেছেন তার শাস্তি তাকে পেতেই হবে। নারীর অপমান করে তার বুকে যে চিতার আগুন সে জ্বেলেছে, সে আগুনে তাকে পড়তেই হবে। কিন্তু তোমার ওই স্মৃতির সিঁদুরের জোরে যুগ যুগ ধরে তার চিতা অনির্বাণ হয়ে থাকবে।
এই যে তরণী, এসো এসো। এই দেখো, তোমার জন্য কি সুন্দর তরবারি নির্মাণ করেছি। কি এই তরবারি তোমার মনে ধরছে না? চুপ করে রইলে কেন বৎস? কথা বলছো না কেন? এই তরবারি তুমি নেবে না? এই স্থানটি সমুদ্রের সবচেয়ে সংকীর্ণ স্থান প্রভু। এইখানে সেতু বন্ধ করতে হবে। উত্তম, তাহলে আমরা এইখানেই সেতু বন্ধের ব্যবস্থা করি। মহাবীর, নল, তোমরা এই দায়িত্ব গ্রহণ করো। যথা আজ্ঞা প্রভু। রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, ভবসাগর সেতু বন্ধন করে রামচন্দ্র নাম, ভবসাগর সেতু বন্ধন করে রামচন্দ্র নাম, রঘুনায়ক শুভদায়ক শ্রী রামচন্দ্র নাম, রঘুনায়ক শুভদায়ক শ্রী রামচন্দ্র নাম, ভবসাগর সেতু বন্ধন করে রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, হলো ধন্য সবরি কাহিরা তারি নামের জয়গান, চরণ পরশে পেল পাশান, সতীয় হলা প্রাণ, পেল সতীয় হলা প্রাণ। রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, মনোরঞ্জন দুঃখ ভঞ্জন শ্রী রামচন্দ্র নাম, দুষ্ট দলন দর্পহরণ রামচন্দ্র নাম, সর্ববিঘ্ন ভয়নাশন রামচন্দ্র নাম, সর্ববিঘ্ন ভয়নাশন রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, তারি শরণে জলে ভাসে শিলা নামের মহিমায়, অসুর ব্যাধ খগমৃগ তোর নামের উদ্ধার পায়। রামচন্দ্র নাম, রামচন্দ্র নাম, रामचंद्र नाम, शरणागत प्रतिपालक श्री रामचंद्र नाम, विभीषण मित सीतापति रामचंद्र नाम, जनतारण नारायण रामचंद्र नाम, जनतारण नारायण रामचंद्र नाम, भवसागर सेतु बंधन करे रामचंद्र नाम, भवसागर सेतु बंधन करे रामचंद्र नाम। কি সংবাদ মকরাক্ষ? তোমাকে খুব উদ্বিগ্ন বলে মনে হচ্ছে। সংবাদ গুরুতর রাজন। রামচন্দ্র তার বাহিনী নিয়ে লঙ্কায় উপস্থিত হয়েছেন। সে কি? তারা সমুদ্র পার হলো কি করে? পাথর দিয়ে সেতু বেঁধে রাতের অন্ধকারে তারা সমুদ্র পার হয়ে এখানে এসেছে। একদল বানর পাথর দিয়ে সেতু বন্ধ করে লঙ্কায় প্রবেশ করল। তোমরা কি করছিলে? অপদার্থ। ডাকো অংশু পেশুনকে, তাদের বলো শত্রু শিবিরে গিয়ে সংবাদ সংগ্রহ করতে। জি আজ্ঞে। দাও। সমগ্র লঙ্কায় আমার আদেশ ঘোষণা করে দাও, সবাই যেন প্রস্তুত থাকে, যে কোনো মুহূর্তে আমাদের সংগ্রাম শুরু হতে পারে। যথা আজ্ঞা। রামচন্দ্র। এ দামামা কিসের শরমা? মনে হচ্ছে এ তো যুদ্ধের প্রস্তুতি। মা, সীতামা, শ্রীরামচন্দ্র লঙ্কায় এসে গেছেন। এসে গেছেন? তুই কি করে জানলি? বাহ, সবাই তো জানে। ওই দামামা বাচ্চা শুনছো না? উনি সাগর পার হয়ে এলেন কি করে? যিনি নারায়ণ, তার পক্ষে সাগর পার হওয়া তো অতি তুচ্ছ, তাই না সীতামা? জয়ের মণি,
জয় রুক্মণী। এইবার কিন্তু নারায়ণের আর মুক্তি নেই। জ্যেষ্ঠতা তো তাকে বন্দি করবেনি, আর আমারও এতদিনের স্বাদ পূর্ণ হবে। স্বর্ণলঙ্কায় বন্দি হবেন লক্ষ্মী আর নারায়ণ। যা বললাম মনে থাকবে তো? খুব সাবধানে যাবে। আগে হ্যাঁ, ঠিক মনে থাকবে। আমরা যা সাজবো তা কেউ চিনতে পারবে না, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই। কিরে আজকেরা যাচ্ছে না চল। বলছিস যাবো? হ্যাঁ চল। আমাকে বড় ভয় করছে। ভয় 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 কিসের ভয়? আমি তো রয়েছি। দেখ আমরা যে সেজেছি না, কেউ বলতে পারে যে আমরা বানর নই না। ওরা আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করছে। আচ্ছা দেখ, ওই যে বানরদের এক সেনাপতি আছে না, তার নামটা কি বলতে কিনি? হনুমান। হনুমান। আচ্ছা দেখ, এই দেখ আমার দিকে তাকিয়ে দেখ। কেউ বলতে পারে যে আমি হনুমান নই? না না না। আচ্ছা ভাই, আচ্ছা তুই যদি হনুমান হোস, তাহলে আমি কে? তুই? আমি? তুই তুই মানে হনুমানের ভাই? ভাই হবি? ভাই 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 হ্যাঁ ভাই। তা বলেছি দেখ, তাহলে ওই একটা বাবুর গাড়ি ধরবো আর সমুদ্রে জলে চুলিয়ে পারবো। বলি তাহলে তুই পারবি? হ্যাঁ, তো সাহস হয়েছে। চল। কি করছিস? ভয় করছে। ভয় করছে কেন? ভয় কিসে? আমি তো রয়েছি, এটা দেখতে পাচ্ছিস কি? ভয় করছে। আর এমনি ফিরে গেলেই হলো। আজকে রামের সংবাদ জানি, তাহলে তো মহারাজের কাছে পুরস্কার পাবো। কি বল? কিন্তু কি মানলে বল দেখিনি? কি মানলে? এবার এই দিকটা দেখি না। প্রভু, লঙ্কা থেকে দশানন গুপ্তচর পাঠিয়েছে এখানকার সংবাদ নেবার জন্য। আরে প্রভু, এদের সুক্ষেপ করি না সুখী, এদের ছেড়ে দাও। যাও মহাবীর, এদের ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। যথাজ্ঞা প্রভু। রঘুপতি, সত্যই তুই দয়ার সাগর। বিভীষণ বিভীষণ রামের দাসত্ব করছে। দেশদ্রোহী, লঙ্কার শত্রু। অধিকার বিশ্বাসঘাতক বিভীষণের ছিন্ন মুন্ড আমি দেখতে চাই। মহারাজ। যাও অপরাধ মহারাজকার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে তোমরা এর অনুসরণ করো। রামের বানর বাহিনী ছিন্ন ভিন্ন করে সমুদ্রের জলে ভাসিয়ে দাও। যাও।
লঙ্কা সর্বনাশ করলে তো। তুমি একবার আদেশ জানো মাসি, এখনই অলক্ষীকে বিদায় করছি। দাঁড়াও। মুক্তি দিচ্ছ তুমি, আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে? জানো এর শাস্তি কি? শাস্তির ভয় আমাকে তুমি দেখিও না মহারাজ। বিদ্রোহিনী আমি। সমস্ত নারী জাতি আজ তোমার অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এসো দেবী, রথ প্রস্তুত। রথকে চালাবে? কেন? আমি রথ চালাবো। কেউ যদি বাধা দিতে আসে, সে বাধা আমি সমূলে উৎপাটন করব। সে স্বামী হোক আর পুত্রই হোক। একে একে আমার সমস্ত পুত্রকে তুমি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছ, তারা আর কেউ ফিরে আসেনি। আমি তো নারী, আমিও তো মা, আর কত সহ্য করবো বলতে পারো? বৃথা চোখের জল ফেলে তুমি আমাকে ভোলাতে পারবে না রানী। আমার কথার অবাধ্য হলে আমি তোমাকেও কারাগারে নিক্ষেপ করতে কুণ্ঠিত হব। আর দেরি করো না জানো কি, চলো চলো আমার সঙ্গে। এই নরক যন্ত্রণা থেকে আত্মরক্ষা করো। যন্ত্রণা? কোথায় যন্ত্রণা? যন্ত্রণাতেই তো জন্ম আমার। মাতৃক আমার জন্ম হয়নি মহারানী, হয়েছে কঠিন ধরিত্রীর বুকে। তারপর অযোধ্যা সিংহাসন, পঞ্চবটী বন, আর এই অশোক কানন। একে একে লঙ্কা বীর শূন্য হয়ে পড়ছে। তাহলে কি সত্যই আমার স্বর্ণলঙ্কা ধ্বংসের পথে এগিয়ে চলেছে? সামান্য নর আর বানরের এত বিক্রম, তাহলে কি এবার আমাকেই? কেন মহারাজ, এখনো তো যুবরাজ ইন্দ্রজিৎ রয়েছেন, রাজকুমার তরণী সেন রয়েছেন। না 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 না, তরণী সামান্য বালক। না না, তার কথা ছেড়ে দাও। তবে হ্যাঁ, যুবরাজ ইন্দ্রজিৎ, তাকে এবার আমি সেনাপতি পদে বরণ করব। মেঘলোক থেকে এবার সেই শত্রুকে আক্রমণ করুক। পুত্রহারাদের করুণ আর্তনাদ, পতিহারাদের কাতর বিলাপ। তাই বুঝি তারা আমায় অভিশাপ দিচ্ছে? আজ একটি নারীর জন্য লঙ্কার সমস্ত নারী জাতির এই দুঃখ। লঙ্কেশ্বর যে অপরাধ করেছেন, তার মূল্য দিতে হচ্ছে সমস্ত লঙ্কার অধিবাসীদের। লঙ্কাপুরী আজ পাপপুরীতে পরিণত হয়েছে, নইলে ভাই ভাই যুদ্ধ বাঁধে। যার নাম সমগ্র লঙ্কা একদিন জপ করত, তাকেই আজ ঘরশত্রু বলে ধিক্কার দেয়। আমি যাই দেবী। রুক্মিণী, রুক্মিণী, দুষ্ট রাক্ষস, তুমি আবার এসেছো? ক্রোধ সম্বরণ করো দেবী। দেখো তোমার জন্য কি সুন্দর উপহার নিয়ে এসেছি। দেখো তো জনক নন্দিনী,
চিনতে পারো? কোথায় পেলে? কোথায় পেলে ধনু? চিনেছ, চিনতে পেরেছো তাহলে? এর চেয়ে আরো মূল্যবান উপহার আমি তোমার জন্য নিয়ে এসেছি। বিদ্যুৎ জীবক মহারাজ, যার ভয়ে তুমি এতদিন আমার কাছ থেকে দূরে সরেছিলে সে আর ইহ জগতে নেই। মিথ্যাচারী, যে মুখে কথা উচ্চারণ করলে সে মুখ একদিন ধুলোয় লুটবে। সত্য জনক নন্দিনী, বিশ্বাস না হয় দেখো। রঘুমণি, 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 না না না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হে মহাবলী লঙ্কেশ্বর, তোমার ইষ্ট দেবতার শপথ, বলো সত্য না তোমার মায়া? ইষ্ট দেবতার শপথ? সামান্য এক মানবীর কাছে মিথ্যা কথা বলবো? মহারাজ, মহারাজ এখনো সময় আছে। লক্ষ্মীর পা ধরে ক্ষমা চেয়ে নাও, নিজে সারথি হয়ে তাকে শ্রীরামের কাছে পৌঁছে দিয়ে এসো। জয় রঘুমণি, জয় রঘুমণি। তাই করব। বেশ, তাই করব। না না, তা কিছুতেই হতে পারে না। আমি যে তরণীকে প্রতিশ্রুতি দিয়েছি শ্রীরামচন্দ্রকে বন্দী করে এনে তার হাতে আমি সমর্পণ করব। ওই একটা বালকের কথায় রাজা ওঠেন বসে, দেখবি ওই একদিন রাজা দশাননকে মেরে লঙ্কার সিংহাসনে বসে। লঙ্কার কলঙ্ক, কিন্তু লঙ্কেশ্বরের তো একবার নয়নের মণি। ওই দেখুন, লঙ্কা সত্য বিভীষণের পুত্র। বিভীষণ দেশদ্রোহী, পিতা তার দেশদ্রোহী, পুত্র তার দেশদ্রোহী। লঙ্কা সত্য, লঙ্কা লঙ্কা। লঙ্কায় আর কে রইল বলো? কেন, আমাদের বীর তরুণী সেন? হ্যাঁ, ওর নাম আর উচ্চারণ করিস না। যার বাবা ঘরশত্রু বিভীষণ, সে আবার আমাদের যুদ্ধ করে। ঠিক বলেছে। শান্ত হও, শান্ত হও তরুণী। লোকে কত কথা বলে, সব কথা কি কান দিলে চলে? না মা, এই অপমান আমার সহ্য হয় না। আমি এখনই জ্যেষ্ঠ দাদুর কাছে যাচ্ছি, আমাকে যুদ্ধে যাবার অনুমতি তাকে দিতেই হবে। ওরে না না, তুই যুদ্ধে যাস না, আমার বড় ভয় করে। কিন্তু মা, লঙ্কার সব সন্তানই তুই যুদ্ধে গেছে, একমাত্র আমি ছাড়া। কিন্তু তুই যে বালক, তোকে আমি যুদ্ধে পাঠাবো কেমন করে? না না না, আমি পারবো না। না না, সে আর আমি সইতে পারি না। ওরে কে আছিস? বন্ধ কর ওই কান্না, বন্ধ কর ওই কান্না। তরুণী, তুমি কাঁদছিস কেন তরুণী? বল তরুণী, তোর কিসের দুঃখ তুই আমাকে বল।
ওরে, আজ যে আমার আর কেউ নেই, তুই যে আমার সব। জ্যেষ্ঠতা তো, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বল। আমি যুদ্ধে যাব। না না, তুই যে বালক তরণী। সেনাপতি হয়ে নয়, সামান্য সৈনিক হয়ে। আমাকে আদেশ দিন জ্যেষ্ঠতা তো। না না, তা হয় না তরণী। তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তোর পিতা আমাকে যে দুঃখ দিয়েছে, তুই আর আমাকে সে দুঃখ দিস নে তরণী। পিতা কি করেছেন না করেছেন সে বিচার আমার নয় জ্যেষ্ঠতা তো। তবে লোকে জানুক যে বিভীষণের পুত্র তরণী সেন কোনোদিন দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, করবেও না। কিন্তু তুই যে বালক তরণী। কিন্তু আপনি তো জানেন জ্যেষ্ঠতা তো, যতক্ষণ আমার হাতে এই ব্রহ্মকবচ আছে ততক্ষণ আমি অজেয়। কি হলো, তরবারিটা যে আলগা হয়ে রইল মা, তুমি ঠিক করে বাঁধতে পারছো না। জানো তো রঘুমণি কত বড় বীর, আমি আজ তার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি। আচ্ছা তোমার আজ কি হয়েছে বলো তো মা? কিছুই তো হয়নি বাবু। হ্যাঁ এই তো, এইবার ঠিক হয়েছে। তুমি কাঁদছো না? আজকের এই আনন্দের দিনে তুমি কাঁদছো কেন মা? আনন্দ? আনন্দ নয়, আজ আমি শ্রী রামচন্দ্রের কাছে যাব। এতদিন যার শুধু ধ্যানই করে এসেছি, আজ তারই শ্রীচরণ দর্শন করতে যাব। এতে আনন্দের কথা না? কিন্তু তুমি এতে কাঁদছো কেন মা? কেমন করে বোঝাবো তোকে তরুণী, কেন কাঁদছি আমি? আমি যে তোর মা, সেইটাই তো আমার সবচেয়ে বড় গৌরব। তুমি আমার মা, তোমার তরুণী আর যুদ্ধে যাচ্ছে সামান্য সৈনিক হয়ে নয়, সেনাপতি হয়ে। কিন্তু তুমি আজ কাঁদলে মা, আমি কেমন করে যুদ্ধে যাব? মায়ের চোখে জল পড়লে ছেলের যে অমঙ্গল হয়। অমঙ্গল? আমি আর কাঁদবো না। ঠিক বলছো? কথা দিচ্ছ তো? কথা দিচ্ছি বাবা। লক্ষ্মী মা, তুমি দেখো আমি ঠিক রঘুমণিকে বন্দি করে নিয়ে আসবো। এখন যাই, সীতামাকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আসি। সীতামা? কেন মা? সীতামা কি? পাগল ছেলে, সীতামা তোকে কি আশীর্বাদ করবেন? তুই রামজয়ী হ, না তিনি তোর। না 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 মা, কি ভাবছো মা? ভাবছি এখন সীতামার কাছে না গিয়ে একেবারে রঘুমণিকে বন্দি করে এনে তার পাশে বসিয়ে দিলে কেমন হয়? ঠিক বলেছ মা, লক্ষ্মী তো আসেনি, আর তার পাশে নারায়ণকে এনে বসিয়ে দেবো। এখন চলি মা। এসো বাবা এসো। তুমি আমার তরুণীকে দেখো, ভক্ত চলেছে ভগবানের কাছে, তার ইচ্ছা তুমি পূর্ণ করো ঠাকুর, পূর্ণ করো। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। জ্যেষ্ঠ দাদা,
আশীর্বাদ করুন জ্যেষ্ঠ তাতো, যেন যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসি। তরুণী, না না তরুণী, তোর যুদ্ধে গিয়ে কাজ নেই বৎস। লোকে বলবে বিভীষণ আমাকে ছেড়ে গেছে বলে তার বালক পুত্রকে আমি শত্রুর মুখে ঠেলে দিয়েছি। না জ্যেষ্ঠ তাতো, আপনার স্নেহ যদি আজ আমাকে আটকে রেখে দেয়, তাহলে লোকে যে আমাকে দেশত্রাসী বলে ধিক্কার দেবে। ধিক্কার? কার এত বড় সাহস তোকে কিছু বলে? আমি মহাবলী লঙ্কেশ্বর, স্বর্গমাপ্ত পাতাল বিজয়ী, আমার উপরে কথা বলবে কার এত সাহস? সে সাহস কারও নেই জ্যেষ্ঠ তাতো। তবে দেশকে আমি ভালোবাসি, দেশের রাজাকে আমি ভালোবাসি, তার জন্য যুদ্ধ করাও কি আমার কর্তব্য নয় জ্যেষ্ঠ তাতো? কিন্তু তুই যে বালক তরুণী, তোর যদি কিছু হয় আমি শর্মাকে কি বলে সান্ত্বনা দেব? না না না, তোর যুদ্ধে গিয়ে কাজ নেই। আমি সীতাকে ফিরিয়ে দেব। শর্মার কাছে আমি মুখ দেখাবো কেমন করে? মায়ের কাছে আমি বিদায় নিয়ে এসেছি, এবার আপনি আমায় আশীর্বাদ করুন জ্যেষ্ঠ তাতো। আর যে সময় নেই। হবে আমার সঙ্গে শ্রীরামের সঙ্গে, তোমাদের সঙ্গে নয়। আমি একাই যাব। দেখো দেখো রামানুজ, লঙ্কায় আর কোনো বীর নেই, এক বালককে পাঠিয়েছে যুদ্ধ করতে। শেষে আমাদের ওর সঙ্গে যুদ্ধ করতে হবে? বলে দাও মহাবীর, ওকে বাড়ি ফিরে যেতে। ওরে বালক, এখানে এসেছো কি করতে? এটা যুদ্ধক্ষেত্র, বেড়াবার জায়গা নয়। ফিরে যাও, ফিরে যাও। বেড়াতে আমি আসিনি। তবে কি জন্য এসেছো? এসেছি রঘুপতির সঙ্গে যুদ্ধ করতে। তাকে আমার সামনে আসতে বলো, তাকে আমি বন্দি করে নিয়ে যাব। বাসনা তো কম নয়। যাও যাও বালক, মায়ের কোলে শুয়ে খেলা করো গে, যাও। হ্যাঁ হ্যাঁ, এ স্থান তোমার নয়। যাও বালক, ফিরেই যাও। বালকের সঙ্গে আমরা যুদ্ধ করি না। এই দেখো, আমি অস্ত্র ত্যাগ করছি। লোকে বলে তোমরা নাকি মস্ত বড় বীর। এই তোমাদের বীরত্ব? কাপুরুষ কোথাকার। সাবধান, ছোট মুখে বড় কথা বলিস না। আমরা বালকের সঙ্গে যুদ্ধ করি না। বটে? আচ্ছা বাবা, নে ছোড়।
জয় রাম, জয় রঘুকুলতি রাম। এ তো সামান্য রক্ষ শিশু নয়, এই যে রাবণের বহু তপস্যার ফল, এই যে শিবের তৃতীয় নয়ন। হাজানো লম্বিত করে ধনু শোভিত, শিরে জটা জুট ব্রত ধারী, এ কি রূপ! এই যে মা দুর্গার স্নেহের প্রতীক কুমার কার্তিকেয়। তুমি শ্রীরামচন্দ্র? আর তুমি নিশ্চয়ই দেব সেনাপতি কুমার কার্তিকেয়। ভুল তোমার শ্রীরামচন্দ্র, এ তোমার মহা ভুল। এই ভুলেই তুমি স্বর্ণমৃগ ধরবার জন্য মারিচের পিছু পিছু ছুটেছিলে। আমি দেব সেনাপতি কার্তিকেয় নই, আমি রাক্ষস সেনাপতি। রাক্ষস বলো? না না, এ অসম্ভব। এ নিশ্চয়ই কোনো দেবতা বালকের ছদ্মবেশে এসেছে। মিত্র বিভীষণ, বিভীষণ! এই যে প্রভু। কে এই বালক মিত্র বিভীষণ? এই বালক। কিন্তু একটা অনুরোধ বাবা, রঘুমণিকে বলো না তোমার আমার কি সম্বন্ধ। এই বালক দশাননের আশ্রিত কোন রাক্ষস বালক। কিন্তু এর সঙ্গে যুদ্ধ করতে আমার মন চায় না বিভীষণ। এই বালকের বুকে আমি অস্ত্র নিক্ষেপ করব কেমন করে? হোক বালক, তবু সে আপনার শত্রু। হ্যাঁ প্রভু, হোক বালক, তবু সে আপনার শত্রু, তবু সে আপনার শত্রু। না না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। যাও বালক, ফিরে যাও, যুদ্ধ শেষ। আমি তোমার কাছে পরাজয় স্বীকার করছি। বালক বলে পরিহাস করছো? শুনেছি তুমি নাকি বালক বয়সে ভার্গবের মেরুদণ্ড ভেঙে দিয়েছিলে। তবে এই নাও, বালকের প্রণাম গ্রহণ করো। জয় রাম, জয় বিজয় রাঘব রাম। অপূর্ব! মিত্র বিভীষণ, এ তো আমার শত্রু নয়, এ যে আমার পরম ভক্ত। এর সঙ্গে আমি যুদ্ধ করব কেমন করে? না না বিভীষণ, এই আমি অস্ত্র ত্যাগ করলাম। না প্রভু, এ বাসনা ত্যাগ করুন। ভুলে যাবেন না লঙ্কেশ্বর অতীব মায়াবী। হ্যাঁ প্রভু, ও সহস্র মায়া জানে। ও মায়ার জাল ফেলে আপনাকে ভোলাতে চায়। হয়তো এও তার একটা মায়া। হোক মায়া, তবু এর সঙ্গে যুদ্ধ না না, এ আমি পারবো না। শত্রুর ভক্তিতে ভুলে যাবেন না প্রভু, তাহলে মা জানকীর উদ্ধার হবে কি করে? চাই না আমি জানকীর উদ্ধার, চাই না আমি শত্রুর নিধন। বালক, তুমি ফিরে যাও, এই স্থান তোমার নয়। বালকের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। বালক? বালক বলে তোমার করুণা আমি চাই না রঘুপতি, আমি চাই যুদ্ধ। সাধ্য থাকে আমায় পরাস্ত করো, আর না হয় আমার বন্দিত্ব স্বীকার করো। স্তব্ধ ক্ষুদ্র রাক্ষস, রঘুপতিকে বন্দী করবি তুই? আপনারা আদেশ দিন প্রভু, ওকে আমি সমুদ্রের জলে নিক্ষেপ করি। শোনো বালক, আমার সঙ্গে যুদ্ধ করতে তোমার এত সাধ? সেই তো আমার একমাত্র কামনা প্রভু, আমার এই কামনা তুমি পূর্ণ করো।
শুধু যুদ্ধ নয়, তোমাকে বন্দি করতে চাই। এই বান ছুড়লাম, প্রতিহত করো। বেশ, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আশ্চর্য, ওভাবে ওকে আপনি পরাস্ত করতে পারবেন না প্রভু। ব্রহ্মার বরেও অমর, ওর বাহুতে রয়েছে ব্রহ্মার দেওয়া অজেয় কবচ। আপনি আপনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করুন প্রভু। ব্রহ্মাস্ত্র? হ্যাঁ প্রভু, ব্রহ্মাস্ত্র। এই নিন প্রভু, আর বিলম্ব করবেন না। ওই দেখুন, তরুণী ব্রহ্মাস্ত্র ছোড়বার জন্য প্রস্তুত হচ্ছে। তার পূর্বে আপনি ওকে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করুন প্রভু। যে পদস্পর্শে পাষাণে মানবী হলো, কষ্টদারি হলো স্বর্ণময়। প্রভু, সেই পদস্পর্শে তরুণীর কি উত্তর হবে না? বাবা, তরুণী
এ কি শুনলাম মিত্র বিভীষণ? তোমার পুত্র তরণী? হ্যাঁ রঘুপতি, আমার পুত্র তরণী। মিত্র বিভীষণ, তোমার নিজের হাতে পুত্রের মৃত্যুবান তুলে দিলে? তুমি রাক্ষস না দেবতা? কেন কেন তোমার পুত্রের পরিচয় আমার কাছে গোপন করেছিলে? প্রভু, আমি নিষেধ করেছিলাম প্রভু। আমার বড় সাচ্ছিল যে তোমাকে বন্দি করে নিয়ে যাব সীতামার কাছে, কিন্তু কিন্তু সীতামা ঠিকই বলেছিলেন যে রঘুমণিকে বন্দি করে এমন সাথী দেবমনে কারও নেই। তাই তাই আমিও বললাম না। তরুণী, 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 তরুণী। এখানে শুয়ে কেন বাবা? এখানে শুয়ে কেন? এটা কি ঘুমাবার জায়গা? ওঠো বাবা, ওঠো। তরুণী, তরুণী, চুপ করে আছিস কেন বাবা? ওঠ। তোমরা চুপ করে আছো কেন? তোমরা চুপ করে আছো কেন? বলো না, বলো না। তরুণীকে উঠতে বলো না। তরুণী, তরুণী। রঘুমণি, রঘুমণি, তুমি আমার তরুণীকে জাগিয়ে দাও। রঘুমণি, তরুণী, 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 তরুণী আজ জাগবে না সরমা? জাগবে না? কেন? কেন জাগবে না? কেন জাগবে না? না না না, হতে পারে না, হতে পারে না। তরুণী, তরুণী, তরুণী। প্রভু, ও যে তোমারই ধ্যান করতো, তোমারই ছবি আঁকত, তুমি যে ওর ইষ্ট, তোমারই হাতে। না না তরুণী, হয় না তা হয় না। ও যে ব্রহ্মার পরে অমর, ও যে অমর। হতে পারে না, হতে পারে না। আমি শান্ত হব, আমি শান্ত হব। তরুণী আমায় কাঁদতে বারণ করে গেছে, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। তরুণী, তরুণী। মা, দুঃখ করো না মা। তোমার পুত্রের বীরত্ব, তার ভক্তি পৃথিবীতে চিরদিন আদর্শ হয়ে থাকবে। তোমার পুত্র শান্তি পেয়েছে, সে অমর হয়ে থাকবে। জয় জয় রাম, 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 জয় 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 জয় জয় রাম। সম্ভবামি যুগে নমি বাল্মীকি মুনি যার সৃজন সপ্তকাণ্ড রামায়ণ অপূর্ব কথন প্রণমি
স্বামী বাল্মীকি মুনি যার সৃজন, সপ্তকাণ্ড রামায়ণ অপূর্ব কথন। অরণ্য কিষ্কিন্ধায় আর সুন্দর কাণ্ডের সুজন সংক্ষেপে শুনো ঘটনা তাদের। শূর্পনখা রাক্ষসীর নাসিকা ছেদন, শূর্পনখা রাক্ষসীর নাসিকা ছেদন, সীতাহরণের সেই বিষম কারণ। স্বর্ণমৃগরূপী মায়া মারিচি মরিল, স্বর্ণমৃগরূপী মায়া মারিচি মরিল, সাধু বেশি দশানন সীতারে হরিল, সাধু বেশি দশানন সীতারে হরিল। কাঁদে পঞ্চবটী বন শ্রীরাম লক্ষ্মণ, আহত জটায়ু দিল সংবাদ তখন, জানকীর অলঙ্কার পাইল সুগ্রীব, জানকীর অলঙ্কার পাইল সুগ্রীব, দৃশ্য মুখে জান রাম তাহার সমীপ। অগ্রজ বালির বোধি, অগ্রজ বালির বোধি শ্রীরাম তরায়, সুগ্রীবেরে করিলেন রাজা কিষ্কিন্ধায়, সুগ্রীবেরে করিলেন রাজা কিষ্কিন্ধায়। সাগর লঙ্ঘিয়া হনু দহে লঙ্কা ধামে, সাগর লঙ্ঘিয়া হনু দহে লঙ্কা ধামে, সীতার মাথার মণি দেখায় শ্রীরামে। সেথায় অশোক বনে আছেন বন্দিনী, সেথায় অশোক বনে আছেন বন্দিনী, শ্রীরাম বল্লভা সতী জনক নন্দিনী, শ্রীরাম বল্লভা সতী জনক নন্দিনী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।